আইয়ুহান নাস, হে মানব সকল, কদ ফারাদা আলাইকুমুল হজ, তোমাদের উপর হজকে ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, অতএব তোমরা হজ সম্পাদন করো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আতাকাল হজ্জা ফালাম ইয়াহুজ্জা ফাসাওয়াউন আলাইহি মাতা ইয়াহুদিয়া আও নাসারিয়া। হজ, যার হজ করার সামর্থ্য রয়েছে অথচ সে হজ করলো না, তার ইহুদি অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করা সমান। ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে আরো বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, আমার ইচ্ছা হয় যে আমি ওই সকল শহরে কিছু লোক প্রেরণ করি, অতঃপর তারা পর্যবেক্ষণ করে দেখবে যে যাদের হজ করার সামর্থ্য রয়েছে অথচ তারা হজ করছে না, এজন্য তাদের উপর ট্যাক্স ধার্য করা হোক, কেননা তারা মুসলিম নয়, তারা অমুসলিম। সম্মানিত শ্রোতা, হজ ইসলামের পঞ্চম স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। হজ হচ্ছে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। শারীরিক ও আর্থিক সামর্থ্যবান ব্যক্তির উপর তা ফরজ এবং এই ফরজ কাজটি যত দ্রুত সম্ভব সম্পাদন করা উচিত, কারণ হাদিসে এসেছে আগামী দিনে কার কি অবস্থা হবে, অর্থাৎ কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারে না। আর ফরজ হওয়ার পর হজ সম্পাদন করার পূর্বেই কারো মৃত্যু হলে তার উপর এ ফরজের দায়িত্বটি থেকে যাবে, যার জন্য আল্লাহর নিকট তাকে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। এজন্যই হজ ফরজ হওয়ার পর বিলম্ব না করে দ্রুত সম্পাদন করাই অনেকের মতো ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্যবান সকলদের যথাসময়ে হজ সম্পাদন করার মতো তৌফিক দান করুক, যাদের সামর্থ্য নেই তাদের সামর্থ্য অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করার পরে কোনো অশ্লীল ও পাপের কাজ করলো না, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ আল বুখারী 811। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হজ করার পরে কোনো ক্রমেই মন্দ ও গুনাহের কাজ করা যাবে না। যদি কেউ গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় এবং মৃত্যুর পূর্বে নিজেকে সংশোধন করে নিতে না পারে, তাহলে তার গুনাহকে ক্ষমা করা নাও হতে পারে।